এখন আমরা ভারতকে সাইজ করতে চাই। পরশুদিন কাজী ইব্রাহিম বলেছে দিল্লি না ঢাকা, না উনি বলেছেন দুটাই। ঢাকা আমাকে আল্লাহ দিছে, দিল্লি আমাকে দিবে। হাসি লাগতেছে। ওই দিল্লি এক সময় মুসলমানের ছিল রে পাগলারা। এ যারা বাবরি মসজিদ ভাঙলো, ভাঙ্গার রাম মন্দির তৈরি করলো, ওই গোটা ভারতবর্ষ মুসলমানের হাতের মধ্যে আল্লাহ দিয়েছিল। জোরে করে কথা কন না কেন? আচ্ছা, কাজী ইব্রাহিম জেলের ভিতর থেকে বের হওয়ার পর ওনার বক্তব্য শুনছেন? পরশুদিন একটা বক্তব্য দিল, আল্লাহ ঢাকা আমাদেরকে দিয়ে দিছে, অচিরেই আল্লাহ দিল্লি আমাদেরকে দিবে, মোদি সরকার থাকবে না, গোটা হিন্দুস্তান খান খান হয়ে যাবে। আপনি যদি ওই গজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এই হাদিসটা পড়েন, আপনার কলজা ফুলে উঠবে। হ্যাঁ, মোদি সরকার বুঝতেছে না, খালি লাগবে চাই। আমরা বসে থাকি ইউনুস হোক, কথা ঠিক কিনা? বিপদে বললে মানুষ কোন দোয়া পড়ে? এখন আমাদের বাংলাদেশের সিয়ারত কে বসে আছে? ঘোষ পাস না। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতো বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আজকে ফেসবুকে দেখলাম ডক্টর ইউনুস মাথার টুপি দিছে, দেখছেন? ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে দাঁড়িয়ে থুবি পারে। কি মনে করতেছেন ভাই? আমাকে এলাকার গুজব লীগ যেদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, বুঝলেন, আমাদের বগুড়ার গুজব লীগ বলল ইউনুস এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, হাসিনা আবার ফিরে আসতেছে, সঙ্গে সঙ্গে ইউনুস। গত 17 তারিখে, এই যে 17 তারিখ গেল, একদিনে ডোনাল্ড ট্রাম্প 4 বার ডক্টর ইউনুস মোবাইল করছে, 4 বার। প্রথম 3 বার ধরেনি, শেষের বার ধরে কি খবর, তো বলতেছে আমি তোমার সাথে ভালো সম্পর্ক করবার চাই। বলে মেয়ে মানুষের কোনো অধিকার মুসলমানের উপরে নাই, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে সৌহার্দ্য বিনিময়ে কাজ করবার চাই। গুজব লীগ শেষ, গুজব লীগ শেষ। এতদিন মনে করছিল মোদি কিছু একটা করবি, ঢাকায় অ্যাটাক করে কি যেন একটা করবে, আর মোদি এখন দেখতেছে ওর দেশই বাঁচাবার পারতেছে না, ওইও শেষ। কি মনে করতেছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। সর্বপ্রথম যেই নামাজটা কায়েম অনুযায়ী জামাত পড়বেন, ওই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন নামাজ? আসরের নামাজ। কায়েম মানে জামাত। দাদা আসছে, লাতি যাচ্ছে, ছেলে যাচ্ছে, মানে দাদা বাপ নাতি, দাদা নাতি ছেলে সব আছে মসজিদে নামাজ পড়বার। এখন আমাদের বাংলাদেশে খালি দাদা আসে, বাপ মাঝে মধ্যে, আর লাতি তো জুম্মার দিনে শেষে এসে আগে যায়। এরা কিন্তু নামাজ পড়তেছে, কিন্তু কায়েম না। সর্বপ্রথম নামাজ কায়েমের আইন দিয়ে যে নামাজ শুরু হয়েছে, এই নামাজটা হল আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ দিচ্ছেন, নবী তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসরের নামাজ আমার উম্মতেরা আদায় করলে আপনি কত খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যে কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে একটা নবীর নাম সবচাইতে বেশি আমি আলোচনা করেছি। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর কাছে কথা বলার জন্য যেতেন। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার যায়। আল্লাহ রাসূল বলেন, আফসোস করো না, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতরা দৈনিক 5 বার মসজিদে আসলে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে।
তাহলে আপনাদের গ্রামে তুর পর্বত কোনটা? মসজিদ। তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা চিন্তা করে, আল্লাহ যখন আমার খবর শুনবার চাইলো, আমি আমার খবর দিলাম, এখন আল্লাহর খবর আমার জানা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ কয়, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরআউনের কাছে যাও। কার কাছে? আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে জানার জন্য মুসা নবী ফিরআউনের দরবারে গেলেন। ফিরআউনের দরবারে গিয়ে দেখে ফিরআউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, যেরকম এখন জিকির করতেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে সবাই বলেন, এটাই কিন্তু শিরক, এটাই শিরক। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। একটু মনোযোগ দিবেন। ফিরআউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আনা রব্বুকুমুল আলা আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই জিকির যদি একসাথে শুরু হয়, কোনটা চলবে? হ্যাঁ, এখন আপনারা বলেন তো, জয় বাংলা আর লিল্লাহে তাকবীর, কোনটা চলবে? কিয়ামত পর্যন্ত এই তকবীর কেউ বন্ধ করে পারবি না। আর এখন কোন বাঘের বাচ্চা, বাপের বেটা, শালা একবার খালি জয় বাংলা কত দেখি, ও আজকে একটা স্লোগান দিয়ে আসে, কোথা থেকে আমদানি করে। সবাই একটু জোরে সরে জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। এখন ফিরআউন জয় বাংলা জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। সাথে সাথে মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন জিকির বন্ধ করে দিয়ে বলতেছে, মুসা রে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো, মুসা নবীর রাগ কম না বেশি? সর দিয়া চোখের মনি উল্টা দিছে, তার নাম কি? সর দিয়া আদর লোক মারছে। সর কি যে শক্তি রে ভাই, এক সরে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা নবীর সামনে ফিরআউন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফিরআউন যখন বলে, মুসা রে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, ফিরআউন জাগা বাঁটা দে, জাগা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। এরকম আমাকে বাড়তিছে, হুজুর এ দেখতেছে না হুজুর, এটা মসজিদের জন্য হুজুর। আর এই সাইডের আমার চাচা, ওই সাইডে আমার বাপের, ওই সাইডে আমার ভাইয়ের, এই সাইডে সব আমাকে রে, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ। তখন এসে বলতেছে যে দেখতেছেন না, এটা নতুন কিনেছি আর এটা আগেকার হুজুর। খুবই কষ্ট হুজুর, আল্লাহর জায়গা করা খুবই কষ্ট। ভিক্ষা করে 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 এই পর্যন্ত করছে হুজুর। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার জায়গার জন্য এরা ভিক্ষা করে? আল্লাহ বলে, ফেরেশতা, বাংলাদেশে আমি আল্লাহর সাথে গরিব কেউ নেই রে। হাসতেছে, এলা হাসির কথা, এলা আফসোসের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? যে আল্লাহ ছাড়া তোমাদের কে আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার ফিরআউন হাত এভাবে চুলকাই,
আল্লাহ বুঝবার পারছে ফেরাউন। এবার মুসা নবী হাত চুলকাইতেছে, মুসা নবী হাত এভাবে চুলকাই, আল্লাহ বুঝবার পারছে এবার কিছু একটা হবে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি তুমি জানবার চাইছো? আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য না। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন যে কইল তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আল্লাহ বলে, মুসা রে, ফেরাউন একটু হাসিনার মতন ক্ষমতা লুবি হয়ে গেছে। 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল পড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে? এ দেশ আমার বাপের, এ দেশ হলো আমার। 41 সালের আগে কে নামায়? এখন রাত 9টার সময় পড়ে তামানে কম্বল দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে? এই কয়ে বেটা ঘুমাচ্ছে। এখন 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিককে। তো এই কথা বলে ঘুমিয়ে গেল যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। আল্লাহ বলতেছে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, যখন কি কম্প, বিল্ডিং খালি 2 বার চাপা উঠছে। যাই বলছে আমার নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি, একটা ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, ওই 18 সালেই তো নিরপেক্ষ নির্বাচন দিয়ে শান্তি মতো ভোট দেবার পারত, 24 সাল আবার ড্যামি নির্বাচন দিয়ে আবার থাকতে চাই। তো এখন আমি আল্লাহ তো নামাবো, ভালো মতো নামাচ্ছি না, ন্যাংটা করে নামার লাগে। আপনার বলেন তো, হাসিনা যে নামান নামিছে এটা কাপড় আছে? 300টা এমপি পর্যন্ত উঠেই গেছে ভাই, অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে শুনলাম যে এই কাউয়া কাদের নাকি 3 মাস দেশতে আসছিল। আজকে কিসের জল্পনা? এই সুপ্পু সুপ্পু আপনাকে আপনার সুপ্পুর বাড়িতে ছিল, পালাবে না পালাবে না কুটিরে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। লিল্লাহি তাকবীর। তখন মুসা নবীকে আল্লাহ বলতেছে, হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতুল হাসানা। হ্যাঁ, হিকমত এবং সুন্দর ভাষায়। এখন মুসা আলাইহিস সালাম কি করবে? হিকমত অবলম্বন করার জন্য আল্লাহ বলতেছে, কি করব? আল্লাহ কয়, দৌড়ে দৌড়ে। তো মুসা নবী দৌড় মারতেছে, ফেরাউনের সাহস বেড়ে গেছে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীরে ধাবড়ায়, মুসার সামনে দৌড়াই, ফেরাউন পিছনে দৌড়াই। এক সময় মুসা বলতেছে, আল্লাহ বলো তো এটা কেমন দেখা যায়? আমি তোমার কাম করে ফেরাউনের ভয় দৌড় মারতেছি। আল্লাহ বলে, মুসা রে, জাগা পর্যন্ত যা, জাগা পর্যন্ত যা, সাইজ হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের সঙ্গে জেরুজালেমে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে গিয়া ওমর ফারুক বললেন, রাখাল ভাই, এখন তুমি ওটের পিঠে চড়ো, আমি জমিনে রশি ধরে হেঁটে যাই। রাখাল বলতেছে, আমির আল মুমিনিন, এইটা কেমন কথা বললেন? ওমর ফারুক বলে, রাখাল, মদিনা থেকে যখন বের হয়েছিলাম তখন তুমি রাখাল ছিলে, আমি আমির ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমরা 2 ভাই, এক ভাই আরাম করবে, এক ভাই কষ্ট করবে, চলবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে ওমর ফারুক রশি ধরে হাঁটতেছে। জেরুজালেমের কিনারায় যখন গেছে, খ্রিস্টানরা ওই রাখালকেই মনে করতেছে হযরত ওমর, আর যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে তাকে রাখাল মনে করে। উটের সঙ্গে চকিয়া লাইগা বলে, আমিরাল মুমিনিন, আপনি চকিয়াতে পা দেয়া, তারপরে আমাদের পিঠে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল কান্দার বলে, জেরুজালেমের খ্রিস্টানেরা, তোমরা হযরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি দাঁড়িয়ে জমিনে তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানের বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর উঠের রশি ধরে, আর রাখাল উঠের পিঠে চড়ে কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের চরিত্র অনুযায়ী যখন সমাজ রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে, তাহলে আমরা খ্রিস্টান থাকবো না, ওমর আমাদের কলেমা পড়ে দেন। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেঁকা ওই দৌড়ে গেছে পাদ্রির কাছে, যা বলতেছে, আপনি তো দরবার লিয়া মশগুল হয়ে গেছেন, মদিনা থেকে ওমর এসে আপনার দলের সবগুলো খ্রিস্টান ও মুসলমান বানাচ্ছে। পাদ্রি দৌড়ে এসে ওমরের সামনে বলতেছে, ওমর ভাই, আমিও ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বলতেছেন, ঠিক আছে, পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিলে ইসলাম গ্রহণ করব, না দিলে করব না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? এখন সেই জায়গায় সামনে আসতেছে, সুবহানাল্লাহ। 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে, 3 দিকে। মুসা, কোন দিকটা বলাবো? বঙ্গোপসাগর। মালওয়ানের বাচ্চারা, ভারতের, আমাদের 3 দিক দিয়ে ঘিরে ধরছে। কয় দিক দিয়ে? ফেরাউনে কিন্তু 3 দিকে ঘিরে ধরে বলতেছে, কোন দিক দিয়ে পলাবো? সামনে সাগর, আমাদের সামনে বঙ্গোপসাগর, কোন দিক দিয়ে পলাবেন? শালারা জানে না যে আমরা সাঁতার জানি। সুবহানাল্লাহ। এখন নদীর কিনারে এসে দেখে মাঝি টুপ টুপ করতেছে আর ঘুম পাড়তেছে নৌকাত বসে। তো ইঞ্জিনিয়ার বাবু বলতেছে, ওই মাঝি, আমি নৌকাতে চড়ে ওই পার যাবার চাই, তুই কি আমাকে নিয়ে যাবি? মাঝি বলতেছে, কি কন, এটাই আমার কাম। ইঞ্জিনিয়ার নৌকায় চড়াই বলতেছে, মাঝি, গল্প করতে করতে লেখাপড়ার খবর কি এসব? না বাবু, আমি মূর্খ মানুষ। এই মাঝি, এই তুই কি বলতে পারিস এই যে নৌকা সর্বপ্রথম কে বানাছে? এই নৌকা সর্বপ্রথম কে বানাছে? তুই কি বিজ্ঞান জানিস, ইতিহাস? না, আমি চলাই নৌকা, কে বানালো আমি ইতিহাস জানি না। কিছু তো যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলতে চাই, মাঝে এই তুই বিজ্ঞান বলতে পারিস? বিজ্ঞান বলে, বিজ্ঞান আবার কি? বলে, বিজ্ঞান হলো এই নৌকা পানির উপর ভাসতেছে, এটা তুই বলতে পারিস? তাই মূর্খ মানুষ বাবু, আমি কিছুই জানি না। আবার কিছু যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি রে, এই মাঝি, তুই কি এই নৌকা সম্পর্কে কিভাবে চলতেছে, কিভাবে পানির উপর ভাসতেছে, এরকম নানা রকম প্রশ্ন করতে করতে এক সময় মাঝি যখন কোনোই কথা বলতে পারে না, ইঞ্জিনিয়ার রাগ করে বলে, তুই মূর্খ, তুই মূর্খ, তুই মূর্খ। হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস, নৌকা তখন নদীর মাঝখানে। এখন বলতেছে ইঞ্জিনিয়ার, মাঝিরে, যে হারে ঝড় উঠলো, বাতাস উঠলো, নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতেছে, ডুবুক, আমার কোনো টেনশন নেই। ইঞ্জিনিয়ারকে পাগলা নাকি রে, কে নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে? মাঝি বলতেছে, আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, মাঝি, আমি তো সাঁতার জানি না। বলে, আপনি বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, কিন্তু সাঁতার জানেন না। আজকে ভারতের মারওয়ানদেরকে বলবো, আমরা সাঁতার জানি। হাতে যদি একটা লাঠি থাকে, একটা আঘাত করলে আল্লাহ সাগরকে 12 লাইন রাস্তা বানায়া দেয়। আপনারা বলেন তো, এটা মুসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, ওই যে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে, বড় লাইন, ওই লাইনের মধ্যে বলতেছে, এই বনি ইসরায়েল লোকেরা, আল্লাহ যখন আমাদেরকে সাগর বানায় দিল, এ আল্লাহর শুকরিয়া, তার আমরা 4 রাকাত নামাজ পড়তে চাই। মুসা নবী সাগরের মাঝখানে রাস্তা পায় 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা
আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে নামাজ কায়েমের জামাতের প্রথম নামাজ হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কি নামাজের ওয়াজ শুনতে খারাপ লাগতেছে? আরে মসজিদ বিল্ডিং হয় না, আফসোস। নিজের চোখে দেখলাম ভাই, গোটা মসজিদে একজন মানুষ টাইস লোকদেরকে ধুলে, কেমন সাহেব আঙ্গুলে ধুলে ভর্তিছে, ঝাড় দেওয়া। কি হবি হুজুর, কি হবি? আজান দিয়ে আকামত দিই, একজন আসে না, কি হবি? আফসোস মসজিদে ঝাড় দিয়ে কি হবি? কেউ যদি নাই আসে খামাকা ঝাড় দিয়ে কি হবি? তাই বলে ঝাড় দেন না, যে দেখেন হামা থাকা, দেখেন গামছা 2 বাড়ি মারি পরিষ্কার করে নামাজ। আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। এখন আপনাদের নতুন সয়লার খবর কি? যেই যুবকেরা এত কষ্ট করে মাহফিল করতেছে, এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে, মসজিদের বিল্ডিং লাগবে না, এই মসজিদের নূর দিয়া অর্থ এলাকায় আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আফসোস করেন না যে আমাকে মসজিদ বিল্ডিং হয়নি। কিসের? মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। বিল্ডিং হলো আমার মাদ্রাসার মসজিদ বিল্ডিং হয়ে গেল। হুজুরা কয় হুজুর বিল্ডিং তো হলো, ফ্যানও আছে 12টা, গরম যায় না, এসি হলে হয়। এখন আবার 2টো এসি কিনা দিছি, এসি মেসি খালি আকাঙ্ক্ষা রাখে, কিচ্ছু লাগবে না, যা আছে আস্তে আস্তে যা হোক। আপনারা নতুন চয়লার লোকের আগে নামাজই হওয়া লাগবে। ধরে কারণ কি হওয়া লাগবে? এখন শোনেন, নামাজটা আসরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিল তার নাম হলো হযরত বেলাল। আপনাদের এই গ্রামের মসজিদের মুয়াজ্জিন নাই? আচ্ছা, মুয়াজ্জিনের গুরুত্ব দেন আপনারা? আল্লাহ রাসূল বলে, বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেল, হুজুর রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার মাথার উপরে তোমার মাথা থাকবে। বেলাল কয়, হুজুর এইটা কি কথা? বলে, হ্যাঁ বেলাল, তুমি মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাতে তার মাথায় একটা টুপি পরায় দিবে, যে টুপি আলো পূর্ণিমার চাঁদের মতন হবে। বেলাল তুমি আর সালাতো খায়রুম মিনান নাওম করলে আমরা চেতন পাই, কিন্তু তোমাকে চেতন করে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? জানি তো, লাইলাতুল মেরাজে যখন জান্নাতে ঢুকলাম তখন ডাইনে খেয়াল করে খরম পাও দেখে যেন হাঁটতেছে, বামে খেয়াল করে খরম পায়ে হাঁটে। নবী কয়, কে রে জিবরাইল? আমি জান্নাতে আসার আগে তো কেউ আসেনি, তো আমার সামনে সামনে কে হাঁটে? জিবরাইল বলে, হুজুর মনে কষ্ট নিয়েন না, এটা হলো আপনার বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, আমার বেলাল যখন আজান দেয়, এই আজান শুধু দুনিয়ার মানুষের কানে না, স্বয়ং আল্লাহর আরশে পৌঁছে যায়। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে পঙ্গপালের মতন মুসলমান মসজিদের মধ্যে ঢুকতেছেন। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত আজান দেওয়ার কিছু পরে জামাত, কিছু পর ধরেন ফজর 8 ঘন্টা, জোহর 15 মিনিট, আসর 15 মিনিট, এশা 15 মিনিট, কিন্তু মাগরিব কি জন্য কম? তো না কি জন্য সময় কম? কেউ কোনোদিন এই বিষয়টা প্রশ্নই করে না। আরে নামাজ তো খালি পড়লে হবে না, নামাজ ধরবার গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ছাত্র খালি সারাদিন পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, তুই এত পড়িস ফেল করিস কে? তখন বলতেছে পড়ে ঠিকই, ধরে না তো। আমার মনে আছে ছোটবেলা আমার আব্বা আমাকে বলতেছে পড়, তখন আমি খালি পড়তেছি ক খ গ ঘ, আর আব্বাকে ধরে পড়। আমি আর ধরে বুঝি না, ধরা মানে ওই কর সাইজ কীরকম, খর সাইজ কীরকম, এগুলো সব দেখে দেখে পড়। তা আমি ওগুলো ঢপ না দেখে খালি সময় পড়তেছি, কিন্তু পর আব্বা এসে বল লেখ তো, ক লেখ। আমি ক বলবার পারি কিন্তু লেখবার পারি না, কারণ কয় ঢপ তো আমার খেয়াল নেই। তা আপনার খালি নামাজ পড়লে হবে না তো, ক খ গ ঘর মতো নামাজ খালি পড়লে হবে?
ওরা ধরা লাগবে বাজান। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। যখন জামাতের সময় হয়ে গেছে, যখন জামাতের সময় হয়েছে, তখন বেলাল আবার শুরু করলেন আকামত। আগে দিয়েছেন কি, পরে দিবেন কি, আকামত। এই আকামতটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের মধ্যে কি কোনো চেয়ার ঢুকছে? চেয়ার কি সব মসজিদ আছে? না, মসজিদের মধ্যে চেয়ার যদি ঢোকে, মসজিদ কমিটিকে আল্লাহ ছাড়বি না। যারা মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ ছাড়বি না। কারণ এ একটা আয়াত অমান্য করার কারণে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ আইছে, সেই লোকটা বসা নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনার বলেন তো, মসজিদ আপনার কি জন্য আসেন? জামাতের নামাজ পড়ার জন্য আসেন না? কথা কন না কেন, কি জন্য আসেন? তো জামাতের প্রথম সত্য কি? কাতার সোজা করা। সমস্ত ইমাম এ বিষয়ে একমত। কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, কারিবুল ফরজ। আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি। খালি তো এসে জামাতে নামাজ পড়লে হবে না, আপনি দেখা লাগবে কাতার সোজা আছে কিনা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতার সোজা আমরা কি দিয়ে করবো? রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। আগালি মিলালে হবে না, আগালি মিলালে হবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি যদি মিল করেন, তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে, ওর গোড়াকুটি আপনার গোড়াকুটি। এখন যারা চেয়ারে নামাজ পড়তেছেন, এই শোনেন, চেয়ারে যারা জামাতে নামাজ পড়বেন, তাদেরকে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তুমি যদি সরকারি বয়সে চাকরি করো, তাহলে বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগবে না। সরকার দয়া করেই তোমাকে পেনশন দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? 7 বছর থেকে যদি নামাজের তালিম নাও, 10 বছর থেকে তুমি যদি নামাজ ধরো, তাহলে বুড়া বয়সে যখন সিয়াল্লিয়া নামাজ পড়া লাগবে, তখন তুমি আর জামাতে নামাজ পড়তে চাইও না। তুমি যেখানেই নামাজ পড়ো, যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে। কিন্তু না, যখন হয়তো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন, যদি তুমি দাঁড়াবারে না পারো, বসা নামাজ পড়ো। যদি বসাও না পারো, তাহলে শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি তোমার কষ্ট হয়, ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা, ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? এরপরও যদি মসজিদে চেয়ার থাকে, আমার কোনো দোষ নেই। আমি যা বলার বলে যাচ্ছি। যদি এরপরে মসজিদে চেয়ার থাকে, তাহলে দোষ হলো মসজিদ কমিটির। কিসের মারামারি রেখে যে চেয়ারত নামাজ পড়ি, আর ওর গাঁত বল আসলে ওর মাথাই নাই। আপনারা সত্যি করে অন্তর হাত দিয়ে বলেন তো, আজ থেকে 10-15 বছর আগে চেয়ার ছিল? এই কতক্ষণ চেয়ার ছিল? হঠাৎই চেয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব, এই যে জামাতের গুরুত্ব, এই যে কাতার সোজা করে একটা পাওয়ার, এই পাওয়ারটা চেয়ারে শয়তান দিয়ে নষ্ট করছে। তোর কথা ঠিক কি? জানেন এই জামাতের পাওয়ার কি? জামাতের পাওয়ার বোঝেন?
তিনজন মুসল্লি ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। হুজুর নেই। দেখেন জামাতের পাওয়ার কি, দেখেন কি পাওয়ার। কে সামনে যাবি? হ্যাঁ, জামাতের কিন্তু বিশাল পাওয়ার। এখন আসান দিচ্ছে মোরগ, শিয়াল দৌড়াচ্ছে। শিয়াল এসে দেখে মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে, কে রে মুয়াজ্জিন মোরগ ভাই, তুই আসান রে গাছের মাথা কেন রে, নিচে আয় জামাত করি। মোরগ চিন্তা করে, শিয়াল তোর যে চরিত্র। তো এখন মোরগ বলতেছে, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাবা শিয়াল, এত ধরপড় করলে হবে না, একটু ধৈর্য ধরো, ইমাম আসুক। তুমি মুসল্লি, আমি মুয়াজ্জিন, ইমাম এখন আসেনি। কিছুক্ষণ পর থেকে কুত্তে আসতেছে। তখন মোরগ বলতেছে, বাবা মুসল্লি শিয়াল, ওই দেখো ইমাম আসতেছে। কুকুর দেখে আর মুসল্লি থাকে? আমি সেই জামাতের কথা বলতেছি না বাবা, আমি সেই জামাতের কথা বলতেছি না, একটু খেয়াল করে শুনবেন। হযরত বেলাল যখন আকামাত দেওয়া শুরু করলেন, আকামাতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হতেন না, ততক্ষণ পর্যন্ত নবী কাবার দিকে মুখ ফেরাতেন না, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হতেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কাতার পুরা না হয়েছে। কি মনে করতেছেন? আপনি মসজিদের বাহিরে 14 দল 20 দল হতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আর কোন দলাদলি থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে দাঁড়ানো লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েম মানে এমনি এমনি না, সব দল ভাঙ্গা এক দল করা। কি মনে করতেছেন? 14 দল 20 দলের খাওয়া আছে? তাহলে ভিতরে ঢোক, একবার খালি কোরআনের মধ্যে চলে আসো, এই কোরআনের মাহফিলে চলে আসো, আর কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দামাত থাকবে না। সব মুসলমান আমরা এক দল হয়ে যাবো। ঠিক কি না? এখন সামনে কাতারে একজন মুসল্লি লাগবে, সামনে কাতারে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি সাহেব তাকে দেখে চৌকিদার দরজাত খাড়ায় আছে। এসপি চৌকিদার বলতেছে, আয়। চৌকিদার বলতেছে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই আওয়ামী লীগ, আমি বিএনপি, ওটা বাইরের কথা। ভিতরের কথা হলো তুইও যা, আমিও তাই। চৌকিদার বলে, না স্যার। চৌকিদার যখন আসতেছে না, তখন এসপি নিজেই কাতার ছাড়ে চৌকিদার ধরছে, আয় তোকে ডাকি আসিস না কেন, দাঁড়া। চৌকিদার 4 আঙ্গুল পিছনে ডালাছে। না পাগলা, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে ডালা। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি, 5 জুতা স্যান্ডেল দিয়ে পারি না, এই শীতের মধ্যে গোড়া ফাটা বিলেটের মতন ধার হয়ে গেছে। স্যার আপনার পায়ের গোড়া তেল চালা, বিদেশি জুতা 5 জুতা থাকেন, বোঝেন না? তখন এসপি বলতেছে, পাগলা, নামাজের কাতার এমন একটা বিষয় যেখানে ফাটাল তেল তেলা বুঝবি না, এক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, চেয়ারম্যানের কাছে মেম্বার, মেম্বারের কাছে চৌকিদার। কোন ভেদাভেদ থাকবে না। সমস্ত ভেদাভেদ দূর করতে পারে একমাত্র নামাজ জামাতের সঙ্গে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী তখনও বসে আছে। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও।